বলে গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ বেশি। সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয়, ওরে ওই মা বাবায় তো তোরে বানায় নাই, এত সুন্দর চেহারাটা দিয়া বানাইছি আমি, তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি, আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি, ঘুমের ব্যবস্থা করেছি আমি। ওরে বান্দা তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মুহাব্বতে ডাক দাও, ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ, আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো আয় আয় আয়। ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি, আমি আল্লাহর মায়া কেন হবে না? 99 গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি। কখন তুই জিব্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি? ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামী গুনাহগার বান্দা রাতের গভীর, আজ রাতে আর ঘুমায় না, রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়ে আসলো, অন্ধকারে রুমের পার্শ্বে একটা জায়গায় বসিয়া ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। এমন কান্না, এমন কান্না, ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি জীবনভর এত অন্যায় করছো, এখন কান্না করতেছো কেন? বলে আল্লাহর কাছে ক্ষমা চাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ, এরে বান্দা তুই যতই কাঁদো তোর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে তুই কান্না করে কি লাভ? এত বড় বড় অন্যায় তুই করছো। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে। এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে, আরো জোর লাগায় কাঁদে আর বলে, ও দয়ার মালিক, গুনার কারণে ফিরাইয়া দিও না, ওরে আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার মতো জাহান্নামী কেউ নাই। মানুষ আমারে ভালো বলে, আসলে আমি তো বড় খারাপ মানুষ, আমার জবানটা গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি গাইবি আওয়াজ শুনো নাই, তোমার ক্ষমা নাই, তুমি আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি বলো এই কান্নার দরজা বাদ দিয়া অন্য কোনো দরওয়াজা আছে নাকি, বলো সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে, আর কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে যেহেতু একটাই দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, রহমান নামের দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই, আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না, আমি কান্না করেই যাব। একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে, একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমার রহমানের দরজা আমি ছাড়ব না, কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে, তবে কান্না আর আমি বন্ধ করব না। এই বলি আবার কান্না শুরু, আর ডাকেও দয়ার মালিক, তোমার বান্দা তুমি বানাইছো, তোমার ছেলে নাই মেয়ে নাই, আমরাই তোমার আদরের গোলাম, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আমার গুনাহগার বাবারা, ও যুবক বাবারা, চোখে কি পানি নাই?
গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও আর আমার মালিকের কাছে ক্ষমা চাও। ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো, কালকে কোথায় থাকবা জানা নাই। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখছে। এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার গাইবি আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও বান্দার কাঁদিস না, তোর জীবনের গুনাহ মাফ, ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে, আর কাঁদিস না। বান্দা আবার কান্না শুরু করলো, বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে, আযাবের ভয়, এখন কাঁদি আমার মালিকের মুহাব্বত। যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে, আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন। এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার রং তামাশায় পড়িয়ে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, কেউ বুঝাইছে নামাজ পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, কারো বাধা মানো নাই। মনে চাইছে পার্কে ঘুরবা, পার্কে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। আরে কয়দিন এইভাবে চলবা, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? ওরে ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, পানির তো ভেতরে কত মানুষ ডুবিয়া যায়, গাড়ির নিচে পড়িয়া কত মানুষ মরিয়া যায়। ওরে কয়েকদিন আগে বিমানে আগুন লাগিয়া কত প্রাণ চলিয়া গেল। ও আল্লাহর বান্দা, ঘুমের ঘরে কত অসুস্থ হঠাৎ মানুষ, ভালো মানুষ অসুস্থ হইয়া মরিয়া যায়। এখনো কি গুনাহ ছাড়বা না? তওবা করো, অন্তরটাকে দিয়ে আমার মালিকের ডাক দাও মনে মনে, আর বলো, হে আল্লাহ, মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার বোধ হয় কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। ও আল্লাহ, কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? হাসরের ময়দানের গরম কেমন করে সহ্য করব? সাপের কামড় কেমন করে সহ্য করব? ও আল্লাহ, তওবা করতেছি, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, আর বেপরদায় চলব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলব। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। বলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, জবরদস্ত আলেম, যেমন তেমন আলেম না, আলেম কুল শিরোমণি, হাজারো লাখো আলেমের ওস্তাদ, এবং দুনিয়ার লাইনে বড় একজন রাজনীতিবিদ, নেতা, পাওয়ারফুল, ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, হযরতুল আল্লাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। ঢাকাতে বড় কাটারা মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, সব তার হাতে গড়া। পাকিস্তান পিরিয়ডে ইংলিশের উপরে ডক্টরেট ডিগ্রি নেওয়া সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাগের বাচ্চা ছিলেন, সুন্নতের উপর এতটা মজবুত ছিলেন, দুনিয়ার কোনো দুনিয়াদারকে পরোয়া করতেন না। ওই সময় রাজনীতির কোনো এক গোলটেবিল বৈঠকে আইয়ুব খানের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল। কোনো এক পর্যায়ে তাকে কিছু নরম, কিছু স্বার্থের কথা বলা হয়েছিল। শামসুল হক ফরিদপুরি তখন বলেছিলেন,
যে আইয়ুব খানের গোলারা টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। তিনি বয়ানের এক পর্যায়ে অনেকগুলো কিতাব লিখেছেন। তিনি একটা বয়ানের মধ্যে বলে গেছেন, পৃথিবীতে যত মানুষ দেখো সব পাগল। সবাই কি? এমন একজন মানুষ নাই যে পাগল না। ডাক্তার পাগল, ইঞ্জিনিয়ার পাগল, প্রফেসর পাগল, হুজুর পাগল, রিক্সা ড্রাইভার পাগল, ক্ষমতায় যারা আছে পাগল, যারা নাই এরাও পাগল। এক কথায় দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল। কি আছে না নাই? দিন রাত নাই, পাগলের মতো দৌড়াচ্ছে, বিদেশ যায়। মা মারা গেছে, বাদ দাও। বাপ মারা গেছে, বাদ দাও। বিদেশের চাকরি ছাড়া যাবে না। কিসের পাগল? টাকার পাগল, ক্ষমতার পাগল। নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঘুমের মধ্যে ক্ষমতা, ঘুমের থেকে উঠার পরে ক্ষমতা। যারা যেই জিনিসের পাগল তারা 24 ঘন্টা সেই জিনিস নিয়ে জিকির করে আর ফিকির করে। যে নারীর পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির। বলেন না কেন? যারা গাড়ির পাগল তারা 24 ঘন্টা জিকির আর ফিকির। যারা বাড়ির পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির। ঢাকাতে বাড়ি আছে, এরপরও জিকির ফিকির। চট্টগ্রামে বাড়ি দরকার, আবার জিকির। কানাডায় করব, সিঙ্গাপুরে করব, কক্সবাজারে বাড়ি করব। এর কি কিসের পাগল? যে নারীর পাগল তার 24 ঘন্টা ফিকির নারী। যে ক্ষমতার পাগল তার 24 ঘন্টা ফিকির কি? ক্ষমতা। তাহলে দুনিয়ার সবাই পাগল। কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল। এই সব পাগলের মধ্যে একদল উত্তম পাগল আছে। এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এরা আল্লাহকে পাওয়ার পাগল। কাকে পাওয়ার? যে ক্ষমতার পাগল সে কি চায়? ক্ষমতা। যে নারীর পাগল সে কি চায়? যে টাকার পাগল সে কি চায়? টাকার পাগল এমন হওয়া হইছে, বাবার পকেট মারে, মায়ের মারে, এক পর্যায়ে টাকার জন্য মাকে মাইর দেয়, বাবারে জবাই করে। কিসের পাগল? ও কি চায়? টাকা চায়। বাপ সামনে বাধা, বাবারে মারো। আমার দরকার টাকা, মা বাধা হইছে, মাকে মেরে ফেলো। আমার দরকার টাকা, দোকানওয়ালাকে মেরে ফেলো। টাকার পাগল। নারীর পাগল যারা, এরা বলে মা ছাড়বো, বাপ ছাড়বো, আমার নারী ছাড়বো না। দুই রশিতে একজনার ফাঁসি। তাহলে যারা দুনিয়ার পাগল, এগো চিন্তা ফিকির দুনিয়া দুনিয়া দুনিয়া। আর যারা আল্লাহর পাগল, এরা কি চায়? এরা হাঁটতে চলতে সবসময় খালি কি ফিকির করে? অন্তরে ফিকির আল্লাহ, জবানে জিকির আল্লাহ, উঠতে বসতে শুধু আল্লাহকেই ডাকে। কাকে ডাকে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা পাগল। যে পাগল হইছে কেন? কইটার মধ্যে মজা পাইছে। মা বাবায় বুঝায়, তুই কোন মাইয়ার জন্য পাগল হইছ? তোরে সুন্দরী রূপসী বড় লোকের মাইয়া এনে দিব, বলে দরকার নেই আমার ফেতনি বালা। চেহারা ভালো না কামার এটাই ভালো। মা বাবায় যত বুঝায়, সন্তানেই বুঝ মানতে চায় না। বলে আমি যেই মেয়েটার পিছনে পাগল হয়ে গেছি, ওরে আমার দরকার, তোমারে দরকার নাই, বাবারে দরকার নাই, টাকা লাগবে না, ভিক্ষা করে খাবো, আমার চোখের দেখার পাগল নারীটারে আমার লাগবে। তোমরা যতই বলো কালো, তা আমার কাছে এটাই কি
ভালো। এখন যত বুঝায় সে বুঝতে চায় না। সবাই বলে সে এখন মেয়ের জন্য পাগল হয়ে গেছে, ওর মাথা ঠিক নাই, ও এখন পাগল ভেসে চলতেছে, এখন ওরে সবাই ছেড়ে দাও, ওর পাগলামি নিয়ে ও আছে, ও ওখানে মজা পাইছে, ওই মজা ছাড়বে না। টাকার পেছনে যারা ঘুরে দৌড়ায়, হাজারবার বুঝানোর পরও বলে হারাম খাবি না, এরপরও হারামের ভিতরে মজা। কুকুরের যতই বুঝাও পায়খানা খাওয়া ভালো না, তোর জন্য ফ্যান আছে, ভাতের মার আছে, তোর জন্য খানা আছে আলাদা, বাথরুমে গিয়া পায়খানা খাইও না। কুকুরের যত বুঝাবে কয় না আমার ওটাই মজা বেশি। কথা ঠিক নেই? এরে নবীর উম্মত যারা আমার আল্লাহ পাকের আশিক, ওরা গবেষণা করতে করতে ফিকির করতে করতে চিন্তা করলো, আমার মা আমার বাবা আমার আসল কেউ না, একমাত্র আমার আসল কে? রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমাকে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ারও মালিক কে? চেয়ারে বসাইয়া দেয় কে? এই চেয়ার থেকে নামায়া দেয় কে? সব কিছুর মূলে আমার আল্লাহ। আমি যদি ঘুমায় যাই, ঘুম থেকে যদি না উঠে, আমার আল্লাহ যদি না উঠতে পারবো না, আমাকে ঘুম পাড়ায় দেন কে? আল্লাহ। ঘুম থেকে উঠার সুযোগ কে দেন? আল্লাহ। আল্লাহ যদি কয় না তোর এই শেষ ঘুম, আমার মা বাবায় জীবনে ঘুম থেকে সজাগ করতে আর পারবে না। এই চিন্তা করতে 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 অন্তরের মধ্যে একটা মজার ঘেরান আসতে থাকে। আসলে আমার মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, টাকা আপন না, মাল আমার আপন না, একমাত্র আমার ইহকাল পরকালে আমার ভালোর জন্য সর্বক্ষেত্রে আমার একমাত্র আপনকে। এই বুঝটা যখন এসে যায়, তখন দুনিয়ার সবাই যদি বলে নামাজ ছাড়িয়া দে, দাড়ি কেটে ফেল, ওই বান্দা বলে চাকরি ছাড়বো তারপরও দাড়ি কাটবো না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আবু জাহাল নবীরে দেখছে না? 13টা বছর যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে দেখা মাত্র পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘেরান। যেই রহমতের নবী আমার, শরীর মোবারক থেকে মিশকের ঘেরান, নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, নবীকে এক নজর দেখার জন্য নদীর সমুদ্রের মাছ বড় আফসুস করে, রহমতের নবীকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে আছে। ওই নবীকে একটা নজর দেখবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু কপাল বড় খারাপ, 13 বছর পর্যন্ত ওই নবীকে পাশে বসে দেখলো, বয়ান শুনলো, এরপরও একবারও কালেমা নসিব হলো না, কালেমা পড়লো না। কে? আবু জাহাল। কারণটা কি? ওর কপাল বড় খারাপ, ও এখন পর্যন্ত দুনিয়ার লোককে কন্ট্রোল করতে পারে নাই। আর অপর দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে জবাই করতে গিয়া একটা নজর চেহারা দেখা তরবারি ফালাইয়া ডাক দিয়া বলে, রহমতের নবী দয়া করে কালেমা রশি আমার গলায় লাগায় দেয়। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, বরং বিরোধিতা। আর 27 বছরের যুবক নবীজিকে মারতে গিয়া, জবাই করতে গিয়া কালেমার মালা গলায় পড়ছে। কে? কে? এর নাম হেদায়াত, এর নাম কফাল। এরে আল্লাহর বান্দারা,
দুনিয়াতে কে পাঠাইছেন আমাদের? আমরা জোর করে আসতে পারছি? হ্যাঁ, আমরা জোর করে কেউ আসতে পারি নাই। দয়া করে আল্লাহ আমাদের